নামের লিস্টটা করে গ্রুপ লিডারদের কাছে অনুরোধ, নামের লিস্টটা করে মমতার কাছে জমা দিতে। যিনি লিখবেন তার নামে বাদ পড়ে না যায়, ওইটি বাদ পড়ে যায়। দিদি বেকার কেন এখন? সবাইকে আমার আন্তর্জাতিক যোগ দিবসে হার্দিক উষ্ণ অভিনন্দন। এই আন্তর্জাতিক যোগ দিবস এটা 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করার জন্য আজ আমাদের এখানে শুভাগমন। আশা করব আপনাদের সক্রিয় সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটি সুষমান্বিত হয়ে উঠবে। এই 11তম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত থাকতে পেরে এবং কিছু কথা শেয়ার করার জন্য আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি, যোগ সম্পর্কে তেমন গভীর জ্ঞান বা প্রজ্ঞা আমার কোনোটাই নেই। তবুও আমি চেষ্টা করছি যোগ সম্পর্কে কিছু বলার, নিজকে আপনারা মানিয়ে নেবেন। যোগের কথায় আসলে কিছু প্রশ্ন মনের মধ্যে এসে যায়। প্রথম যে প্রশ্ন আসে সেটা হলো যোগ কি, অর্থাৎ যোগের উৎস কি বা যোগ শুরু হলো কিভাবে। তারপরে আসে আন্তর্জাতিক যোগ দিবসের ইতিহাস এবং তাৎপর্যটাই বাকি। তারপরে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্নই মনের মধ্যে আনাগোনা করে, কিন্তু শব্দ বলা সম্ভব নয়। যেটুকু সম্ভব হবে আমি বলার চেষ্টা করছি। যোগের উৎস বা জন্ম হল ভারতবর্ষ, অর্থাৎ ভারতীয় অধ্যাত্ম মনীষা। যোগ শব্দটি সংস্কৃত জুস ধাতু থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা বা যোগ করা বা সমন্বয় সাধন করা। তার সাথে কার সমন্বয়? শরীর, মন ও আত্মার সমন্বয়, দেহের সাথে চেতনার সমন্বয়, জীবাত্মার সাথে বিশ্ব ঈশ্বাত্মার সমন্বয়। এবারে বলি যোগের পৌরাণিক ইতিহাস। ঋগ্বেদ তথা পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি যে আদি যোগী গ্রীষ্মকালীন অয়নের একটি পূর্ণিমাতে প্রাচীন ঋষিগণকে নিয়ে যোগ শিক্ষা দিতে শুরু করেন। এখন আমরা এই ধরে নিই যে 21শে জুন আমাদের যোগ দিবস নির্ধারিত করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। তারা তৈরি হয়ে থাকুন। মায়েরা সময়টা অনেক চলে গেছে, অল্প সময়ের মধ্যে কাজ সারতে হবে। আর প্রথমেই বলে রাখছি, যদি কারো যখন কিছু বলার থাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে বক্তব্যগুলো শেষ করে দেবেন, আমাদের অনুরোধ রইল অনুষ্ঠানের পক্ষ থেকে। আর তার কারণ প্রোটোকল অনুযায়ী করতে গেলে আমাদের ওইখানে প্রায় 1 ঘন্টা লাগবে। এছাড়া প্রদর্শনী আছে, তার দ্বারা আমি একটু
সময় কাটানোর জন্য আমি একটু আগে থেকেই আপনাদের প্রকাশ করে দিচ্ছি। আমাদের উদ্বোধন সঙ্গীত হবে, তারপর সভাপতি বরণ হবে, প্রধান অতিথি বরণ হবে, বিশেষ অতিথি বরণ হবে, তারপরে অতিথিদের খুব সংক্ষিপ্ত কথা দু চার তারপরে হবে প্রদীপ প্রজ্বলন না অনুষ্ঠান করুন না কেন সেখানে মায়েরা ভাইরা বোনেরা তাদের শরীরের অবস্থাটা ঠিক থাকে যদি করবেন স্বতঃস্ফূর্তভাবে, তাহলে দায়িত্বটাকে তার থাকে, অন্য কোনোভাবে যেন কারোর উপর বর্তায় না। অনেকে ভাবছে যে আজকে একদিন করবো, অথচ ডাক্তারের নিষেধ আছে, কোনো কারণে করতে গিয়ে অসুবিধা হয়ে করতে পারে। এই জন্যে আগে থাকতে আমরা সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি এবং আয়ুষ মন্ত্রকে নিবেদনটা আমরা স্মরণ করে দিচ্ছি। প্রচারণা শেষ হলো, এবার মায়েরা তৈরি থাকুন। চন্দনে ছোঁয়া এক সাইডের দিকে যান, আপনার সব এক সাইডে দিয়ে যান, ফটোটা তুলতে পারবেন। সে পারে বসে যান, যাদের হয়ে যাচ্ছে বসে যান, বসে যান, মাস্টার বসে যান, যাদের হয়ে যাচ্ছে বসে যান। এটা কোন সুর? মাইকটা দাও না, মাইকটা দাও না, মাইকটা দাও না। দিদি বসে পড়ো। আরেকবার একটু ঠিক করে দেখুন। হ্যালো, এটা এতক্ষণ হচ্ছিল। হ্যালো হ্যালো হ্যালো, এটা তো এতক্ষণ হচ্ছিল। হ্যালো হ্যালো, মাইক মানে এ আছে, ফোন নাম্বার আছে। হ্যালো হ্যালো হ্যালো, উপস্থিত আছেন ডায়মন্ড পৌরসভার কাউন্সিলর শুভ্রা হালদার, কাউন্সিলর মহাশয় আছেন, অরবিন্দ কর মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশবুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি
ইয়ে যে যোগ শিক্ষার যে প্রশিক্ষণ শিক্ষক শিবির আছে তাদের থেকে আগত বিভিন্ন প্রতিনিধিবৃন্দ এবং ছোট ছোট ভাই বোনেরা, আজকে আন্তর্জাতিক যোগ দিবস 21শে জানুয়ারি। আপনারা আগে শুনেছেন বা জেনেছেন এই যোগ দিবস প্রধানত আমাদের ভারতবর্ষের উদ্যোগে এই যোগ দিবসটি অনুষ্ঠিত হচ্ছে। আগে সারা ভারত হতো, সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে হইত। এখন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন দেশে যেখানে ভারতীয়রা বিশেষ করে আছেন সেখানে এই যোগ দিবস পালিত হয়। এই যোগ দিবসের প্রধান উদ্দেশ্য হল আমাদের শরীর মন সুস্থ এবং সকলের যাতে থাকে তার জন্য প্রচেষ্টা করা সারা বছরে ধরে। ওয়ার্ডের গৃহবধূ এবং এখানে কাউন্সিলর, এখানে যে সমস্ত বয়স্ক ভদ্রলোকরা আছে সবাইকে আমার কেউ আত্মীয় হন, সবাইকে আমার প্রণাম জানাই। এখানে যোগ শিক্ষার যে সমস্ত প্রশিক্ষণের মাস্টারমশাইরা আছেন তাদের সবাইকে আমার প্রণাম জানাই। যেহেতু আমি এখানে বৌমা তাহলে সবাইকে প্রণাম জানাই। আর এখানে যে সমস্ত যোগ শিক্ষা কেন্দ্রে শুনলাম 4টি শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা উপস্থিত আছে, তবে আমার একটা মানে খুব ভালো লাগছে এইটা জেনে যে আমাদের ব্যবহারের ছেলেমেয়েরা খেলার জায়গা পায় না। তারা আগে আমরা যেমন ছোটবেলায় স্কুল থেকে এসে মাঠে ঘাটে গাছে সব জায়গায় লাফালাফি করতাম, খেলতাম, এখন সেই জিনিসটা নেই। আর বাচ্চাদের মধ্যে শুধু পড়া 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 আর তারপরে ফোন, যেহেতু তারা কোনো জায়গা খুঁজেই পাচ্ছে না, তারা ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে। এইটা থেকে যে আমরা এই মায়ের মতো মানুষরা আমরা যে বেরিয়ে এসেছি সংসার থেকে, এখানে এসে আমার খুব শান্তি লাগছে যে এত সুন্দর পরিবেশ, এত মানুষ এগিয়ে এসছে। আমরা আমাদের ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে পারছি, আমরা শুধু ওষুধের উপর নির্ভর করছি না। সেই জন্য আমার খুব ভালো লাগছে। আপনারা যদি কোনো আপনাদের পরিবারের মধ্যেও কোনো মহিলা বেকার বেরোজগার থাকে, তারা যদি জয়েন করে 7,000 টাকা করে ওখানে স্টাইপেন্ড পাবে, আলাদা বেনিফিট পাবে। এই বলে আপনাদেরকে আন্তর্জাতিক যোগা দিবসে হার্দিক শুভকামনা ও ভালোবাসা। থ্যাংক ইউ। আমি রামদেবজি কে এবং আমাদের ব্রহ্মচারীজিকে, তারপরে আমি প্রণাম জানাচ্ছি আমাদের ভারতবর্ষে মা দুর্গা, মা কালীর অংশস্বরূপা সমগ্র মাতৃমণ্ডলীকে এবং সমস্ত অভ্যাগত অতিথি সবাইকে আমার আন্তরিকভাবে আমার প্রণাম। আজকে আন্তর্জাতিক যোগ দিবসে আমরা জানতে পেরেছি যে সারা বিশ্বে প্রায় 164টি দেশে এরকম গতবারেও যোগ দিবস পালন হয়েছে। এবার হয়তো আরো বেশি যোগ দিবস পালন হবে। আমাদের যে মনীষীদের যে স্বপ্ন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লওয়ার যে একটা প্রথম আমরা দেখলাম, ভারতবর্ষ যে প্রস্তাব দিয়েছে রাষ্ট্রসংঘে যোগ দিবস, আন্তর্জাতিক স্তরে সেই যোগ দিবসে তারা মান্যতা দিয়েছে। এরপরে আমাদের আরেকটি লক্ষ্য আছে যে সারা বিশ্বব্যাপী যে বিশ্ব উষ্ণায়ন চলছে, এই বিশ্ব উষ্ণায়নে আমরা ভারতবর্ষের যে ভারতবাসীরা যে সংস্কৃতি মেনে চলি, অর্থাৎ আমাদের সমস্ত গাছ পাথরকে আমরা পূজা করি, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে ঠাট্টা করে, তারা এগুলোকে কুসংস্কার করে। আজকে তুলসী গাছ থেকে নিম গাছ থেকে শুরু করে যত উপকারী গাছ আমরা যে গাছগুলিকে পূজা করি, আজকে বটবৃক্ষকে আমরা বিয়ে দিই, বট অশ্বত্থের বিয়ে। এই যে ভারতবর্ষের যে সংস্কৃতি, আজকে সারা পৃথিবী সেটা মানতে বাধ্য হয়েছে। আমাদের ঋষি মনীষীরা হাজার হাজার বছর আগে থেকে এই প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের এই সমস্ত ধারণাগুলো দিয়ে গেছেন। আমরা তার বাহক হিসাবে সেগুলো এখনো মেনে চলি। চলতে হবে।
আমার সব ভিডিও স্টিল তুলে নাও সবাই আমরা জানিয়ে গেছি যেহেতু আমরা প্রত্যেকে যোগ করি তো সবাই আমাদের বিভিন্ন অতিথি এবং প্রধানমন্ত্রী যারা এসেছে তো আমি দুটো কথা বলবো তারপরে প্রোটোকল শুরু করবো। আজকে 21শে জুন বিশ্ব যোগ দিবস বা আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। তো আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে যে 21শে জুন কেন? অবশ্যই এটা 23শে জুন নয় কেন বা 17ই জুন হলো না কেন? তাহলে 21শে জুনটা কেন? 21শে জুনটা কেন এটার সংক্ষিপ্ত উত্তর আমি আপনাকে দিচ্ছি। এর পেছনে একটা ভৌগোলিক কারণ আছে। আমাদের ইউনেস্কো আমাদের জাতিসংঘের তরফ থেকে যেটা 100-200 দেশের প্রত্যেকেই আমরা এই অনুষ্ঠানটা করছি, যোগ দিবস পালন করছি এবং তারাই এই দিনটা ঠিক করে দিয়েছে 21শে জুন। 21শে জুনের পিছনে একটা ভৌগোলিক কারণ আছে। আমরা যারা ভূগোলের ছাত্র ছিলাম বা ভূগোল নিয়ে পড়াশোনা করেছি আমরা তো একটা জিনিস জানি, 4টে দিন আমাদের কাছে নাম করা দিন আছে। 21শে জুন, 22শে ডিসেম্বর, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। অর্থাৎ বিশ্বরেখা কর্কটক্রান্তি এবং মকরক্রান্তিতে ওই সময় সূর্য লম্বভাবে ফেরত দেয়। তো আজকের 21শে জুন আমরা উত্তর গোলার্ধের লোক কর্কটক্রান্তির উপরে সূর্য লম্বভাবে ফেরত দিচ্ছে। এই দিনটাকে মান্যতা দেওয়ার জন্য 21শে জুন তারিখটা আমাদের জাতিসংঘের তরফ থেকে স্বীকৃতি দিয়েছে এবং আমরা সেটা পালন করি। এটা সংক্ষেপে বলে নিই, আমাদের ইতিহাসকে বলা যাবে। আরেকটি বিষয় একটু বলে নিই, আজকের আমাদের এই যে যোগে আমরা অংশগ্রহণ করছি আমাদের থিম আছে একটা। থিমটা হচ্ছে বাংলা ইংরেজিতে লেখা আছে ওয়ান আর্থ ওয়ান হেলথ। ওয়ান আর্থ মানে একটা বিশ্ব এবং সেই সাথে স্বাস্থ্য একটা। মানেটা কি? আমরা যারা যোগ করি এই যোগের মাধ্যমে আমরা কিন্তু একটা আমাদের মধ্যে একটা কথা আছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বকে আমরা কুটুম্বের মতো দেখি। যোগের মাধ্যমে আমি যদি নিজেকে যোগ করে নিজেকে সুস্থতা দাবি করি এবং সেই সাথে সাথে আমার পরিবারকেও আমি সুস্থতার পথে নিয়ে যেতে পারি, আস্তে আস্তে এই পরিবেশটা যদি ঠিক মতো তৈরি করতে পারি, গোটা পৃথিবীটা আমার পরিবার আমার এলাকা আমার দেশ এবং গোটা পৃথিবীটাকে এই যোগের মাধ্যমে সংযুক্ত করা যাবে, যুক্ত করা যাবে এবং এই যোগের মাধ্যমে যে সুস্থ হয়ে যায় এই বার্তাটা দেওয়ার জন্য ওয়ান আর্থ ওয়ান হেলথ এই যেটা প্রচার করা হচ্ছে বা এটা আমার আত্মীয় হয়ে গেছে শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে, যোগের মাধ্যমে। এই দুটো বক্তব্য আপনার তুলে ধরে এবারে আমি আমার শুরু করবো আমার প্রোটোকল। যখন বলবো দয়া করে কথা বলবেন না, যেমন যেমন এখান থেকে বলাবে তেমনটি করবেন। আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, তো আমি এখন মোটামুটি আমার ঘড়িটা দেখে নিচ্ছি 4টে অর্থাৎ 5টা বাইরে যাবো। স্বাভাবিকভাবে আমি চেষ্টা করবো এটা 45 মিনিটের মধ্যে শেষ করা যায় কিনা, যদিও যতটা সংক্ষেপ করা যায়। তো আসুন প্রথমে আমরা শুরু করি 3টার ওম মন্ত্র বলবো। প্রত্যেকে আমরা হাত জোড়ে বলবো, একটা প্রার্থনা মন্ত্র আমি বলবো, আমার কথা শুনে আপনারা বলবেন। ওম সংগচ্ছদ্ধং হং বদদ্ধং
সঙ্গ মনাংসি জানতাম দেবা ভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে সঞ্জানানা উপাসতে সঞ্জানানা উপাসতে প্রার্থনা করতে বললাম এবং সেই সাথে আমি আমার বাম দিক ঘোরাবো। আমার এই সামনে যারা দুজন সহযোগী বন্ধু আছেন ওনারা করবেন, আপনারা ওনাদের দুজনকে ফলো করবেন, আমাকে ফলো করতে না, আমি তো বলবো আমি একটা করবো না, কিন্তু ওনাকে ফলো করবেন, দুজনকে ফলো করবেন। আপনারা আপনাদের বাম দিক ঈশ্বরের সাথে ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 wait abdomen করবে নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস নেব শেষ আগে তো বের করতে 1 2 3 4 5 6 7 8 9 10 সাইডে আমরা মাথাটা ঝোঁকাবো, প্রথমে আমি কান দিয়ে ধরে দেবো 1 2 3 4 5 6 7 8 9 10 পায়ে জড়া করুন, হাতটাকে ঘুরে রাখতে হবে, 1 2 3 4 1 2 3 4 4 1 2 3 4 আবার 1 2 3 4 একটু চেঞ্জ করা হয়েছে 6 7 8 9 10 sorry 1 2 3 4 5 6 7 8 9 10 কোমর ঘোরাবো কিভাবে দেখুন, একবার দেখি যে আপনারা দেখলে একবার আমি দেখাই, কারণ করবেন না আপনারা 2 3 4 5 6 7 8 9 10 7 8 9 10 এবার এতক্ষণ যেটা করলাম আমরা, কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা করলাম। এবারে কিছু আসন করব।
প্রথমে হবে তাড়াসন। হাতটাকে উল্টো দিকে নিয়ে আসবো, শ্বাসটা নেবো, শ্বাস শ্বাস নিলাম, হাত যখন নামাবো তখন শ্বাসটা ছাড়বো। তাহলে স্টপ। 1 2 3 4 5 6 7 8 9 10 টানান। বিপরীত পা। স্টপ। 1 2 3 4 5 6 7 8 9 10 3 4 তার আগে মুক্তাঙ্গ, 5 তার আগে 6 7 8 আমার 6:30 9 সকালে 6:30 10 তখন উঠুন, ধীরে উঠুন, রিল্যাক্স রিল্যাক্স। 3 4 5 6 7 8 9 10 সোজা সোজা। হ্যাঁ স্টপ। পরে কথা বলছি। 1 2 3 4 5 আমাদের প্রোগ্রাম 6 7 8 9 ভিডিও আছে 10 দাদা, আপনি আমার নাম্বার পাঠিয়ে দিন। বিপরীত দিয়ে একটু 2-4 লাইন লিখে দেয় কারা ছিল। One, নাম পাঠিয়ে লিখে দেবে। 2 ডক্টর নন্দনজি 3 এবং আরো দেখি 4 5 6 9 10। ওই অবস্থায় পড়ে থাকুন, ওই অবস্থায় বজ্রাসনে বলবো। এবার কিভাবে বলবেন বলুন তো? পাটাকে বাম, আগে ডান পাকে পেছনে নিয়ে যান, তাহলে বাম পাকে পেছনে নিয়ে যান, ওই একই দিক থেকে দিয়ে বজ্রাসনে বলুন। যারা বজ্রাসনে বসতে পারবেন না তাদের দরকারই তার এমনিতে পড়ে থাকুন, পড়ে থাকুন। বজ্রাসন। বজ্রাসনে হাতটা পুরোপুরি স্ট্রেট সোজা থাকবে, স্ট্রেট সোজা থাকবে। এই হাত স্ট্রেট সোজা থাকবে, লক্ষ্য সামনে থাকবে, নিঃশ্বাস স্বাভাবিক হবে, নিঃশ্বাস স্বাভাবিক, হাত সোজা, লক্ষ্য সামনে। ওই অবস্থায় রেডি। 1 2 3 4 5 6 5 6 7 8 9 10 সোজা রিল্যাক্স। ওই অবস্থায় থাকুন। পূর্ণ উষ্ট্রাসন যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না অর্ধ উষ্ট্রাসন তো রেডি। 1 2 3 4 5 6 7 8 9 10। মাটিতে মাথা রাখার চেষ্টা করুন। 1 2 3 4 5 2 3 4 5 6 7 8 9 10। ডান হাত, ডান হাত এইভাবে কাজ করবে। এই হাঁটুটাকে বেঁকিয়ে ধরে আমি পরের হাঁটু মালাই চাকিটাকে ধরবো, এইভাবে। এটা কিন্তু আমরা করবো। চিবুকটা ওখানে লাগাবো, আর পা দুটো, গোড়ালি দুটো একদিকে থাকবে, পায়ে পাতা উল্টো দিকে থাকবে। এই অবস্থায় পা ফাঁকা রাখবে, পা ফাঁকা থাকবে। এটা হচ্ছে মকর আসন, অর্থাৎ এটা কিন্তু বিশ্রামের আসন। আমরা এই বিশ্রামের আসনে থাকবো, মকর আসন। কথা বলে না, স্টপ। 1 2 3 4 5 6 7 8 9 8 9 10। अपने अपने मन को हमेशा मन को हमेशा
संतुलित रखना है, संतुलित रखने है, इसी में हमारा आत्म विकास समय है। हेलो, मैं मैं अपने कर्तव्य स्वयं के प्रति, कुटुंब के प्रति, काम, समाज और विश्व के प्रति शांति, आनंद और स्वास्थ्य के प्रचार के प्रति प्रतिबद्ध हूँ। এই সংকল্প পাঠ আমাদের করতে হয়। ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ओम शांति शांति शांति। প্রোটোকল আমরা এখানে শেষ করছি। আমাদের লোকনাথ মন্দিরের মেয়েরা একটা উপস্থাপনা করবে 5 মিনিটের মধ্যে। আছে কে কে আছে? লোকনাথ মন্দিরে প্রাণায়াম বা যোগা অভ্যাস করত। তারা প্রথমে ছিল জয়গুরু মন্দিরে এবং স্থান পরিবর্তন হওয়ার পরে লোকনাথ মন্দিরের সৌজন্যে এখানে প্রায় 20-25 জন মেয়ে যোগাসন এবং প্রাণায়াম প্রতিদিন করে, অভ্যাস করে। আজকে তাদের পরিচালনায় একটা যোগ নৃত্য আছে, সেটা পরিচালনা করছে উপলিকা মণ্ডল এবং সেখানে অংশগ্রহণে আছে সুলতা রায়, ভারতী হাইত, মেনকা পুরকাইত, অনুসুয়া হালদার, সুষমা হালদার, মৌসুমী হালদার। আর কে আছে? আর কেউ আছে? শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যোগ সম্পর্কে 2-4 কথা বলছি। যোগ শব্দটা এসছে পুরাণ, উপনিষদ, গীতা, এইসব বেদ, এই সমস্ত জায়গা থেকে যোগ শব্দটা এসছে। যোগের গীতায় 18 রকম যোগের কথা বলা হয়েছে। বিসার যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, ভক্তি যোগ, মোক্ষ যোগ, এরকম অনেক যোগের কথা আছে। গীতায় সারাংশ হিসাবে বলা হয়েছে ভগবান স্বরূপ দর্শনকেই, ভগবানের স্বরূপ প্রাপ্তিকে যোগ বলা হয়েছে। আর যোগ দর্শনের উপদেষ্টা মহর্ষি পতঞ্জলি যোগের সংজ্ঞা হিসাবে বলেছেন যে যোগ নিয়ম, সংযোগ, শুদ্ধাচারে, ব্রহ্মচর্য পালন করে সাধনের মাধ্যমে আত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলন হয়ে যে সমাধি লাভ করে সাধক, সেই আনন্দকে যোগ বলা হয়েছে। যোগ